দ্যাট ইজ কমপ্লিটলি হিট অফ দ্য মুভমেন্ট হয়েছে। এটার জন্য বারবার বলছি, আমি ক্ষমা চাইছি। এবারে সবার কাছে যে কারণে ক্ষমা চাইলেন সোহম। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী বিনোদন অঙ্গনের পরিচিত নাম। রাজনীতি অঙ্গনেও আছেন তিনি। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এই অভিনেতা। এক রেস্তোরাঁ মালিককে চর মেরেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার 7 জুন রাতে নিউ টাউনের একটি রেস্তোরাঁর সামনে এই ঘটনাটি ঘটে। মারধরের বিষয়টি নিজে থেকে স্বীকার করেছেন সোহম। রেস্তোরাঁর মালিককে নিগ্রহের ঘটনাকে অনপিপ্রেত উল্লেখ করে পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারিয়ে কারো গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি বলে স্বীকার করলেন তিনি। শনিবার 8 জুন দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, আগে আমারও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল, অকথ্য গালিগালাজ করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েও বিভিন্ন কথা হয়। সে সময় মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন নিউ টাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ে অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না। এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁর মালিক। বলেন, বিধায়ক যে হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে, আমার গেস্ট আসবে। আর এই কথা থেকে শুরু হয় বাকবিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। এক পর্যায়ে হাতাহাতি, আর পর ঘটে চরকাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চর, ঘুষি, লাথি মেরেছেন অভিনেতা। দেয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও। সোহমের দাবি, ওই রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন, কিন্তু থানা থেকে তাকে আশ্বস্ত করা হয় বলেই তিনি আর লিখিত অভিযোগ দায়ের করেননি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।